সাইজ, এক ধরনের সাইজ। যেখানে বাতাসা দেখতে পাচ্ছেন মাটির উনুন করিয়ে নিয়েছে, তার মধ্যে কিন্তু চাষনিটা রেডি হচ্ছে। চাষনিটা এখানে ঢালা হয়ে গেছে, প্যাটারও কিন্তু চালু করে দেওয়া হয়েছে। আর এখানে 14টা নল রয়েছে সারি দিয়ে, এখান থেকে কিন্তু বাতাসাটাই মেল্টের ওপর পড়বে। আমাদের কিন্তু এখানে রয়েছে ডিসি মোটর, যেটা কিন্তু 5 বছর পর্যন্ত ভালো থাকবে। এখানে চিনি রয়েছে S30 চিনি, দেখতে পাচ্ছেন এস মানে স্মল। দেখতে পাচ্ছেন এই যে 14টা নলের সাহায্যে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু সাদা বাতাস হচ্ছে। প্রত্যেক আওয়াজ দেখছেন। নমস্কার, আমি সাথী। আমাদের প্রতিষ্ঠানের নাম রয়েছে কর্মকার মেশিনারি। আজ আপনাদেরকে এমন একটি বিজনেসের কথা বলবো যে বিজনেসটি কিন্তু আপনারা বাড়িতে বসেই করতে পারবেন, খুবই অল্প জায়গা লাগবে। আর এই বিজনেসটি করে কিন্তু আপনারা মাসে প্রচুর পরিমাণে আয় করতে পারবেন, একটি চাকরির সমানে আয় করতে পারবেন। অনেকেই ভাবছেন যে এখন বাজারে চাকরির যে অভাব, সেক্ষেত্রে কিছু বিজনেস করবেন। তো এইটা হচ্ছে এমন একটি বিজনেস যে বিজনেসটি কিন্তু খুবই কম জায়গায়, খুবই কম টাকায় আপনারা শুরু করতে পারবেন। এই বিজনেসের দ্বারা কিন্তু প্রচুর মানুষ প্রচুর লাভ করেছে, আপনারাও করতে পারবেন। চলে আসুন, দেখিয়ে দেবো আপনাদেরকে কি বিজনেস, সমস্তটা ডিটেলস আপনাদেরকে বলবো। আমি কথা বলছি বাতাসা তৈরি বিজনেস সম্পর্কে। এই বিজনেসটি আপনারা কিভাবে করবেন, কোন মেশিনের দ্বারা করবেন, কিভাবে আপনারা আর কি করতে পারবেন, কি কি জিনিস লাগে, সমস্তটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে বলে দিই, এই বাতাসার কিন্তু বহু বছর পুরনো একটি বিজনেস। আগে কিন্তু মানুষ এটি হাতে তৈরি করতো, এখন কিন্তু অনেক নিউ টেকনোলজি চলে এসছে। আমাদের যে মেশিন রয়েছে, সেই মেশিনের দ্বারা কিন্তু আপনারা বাতাসা তৈরি করতে পারবেন খুবই কম সময়ে, প্রচুর পরিমাণে বাতাসা তৈরি করতে পারবেন। আগেকার দিনে মানুষ যখন হাতে বাতাসা তৈরি করতো, কতটা করতে হতো, একদিনে হয়তো 5 কেজি কি 10 কেজি এটাই করতে পারতো। আপনারা কিন্তু এখানে কয়েক ঘন্টার মধ্যে 20 কেজি বাতাসা, 20 কেজিরও অনেক বেশি বাতাসা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। সেটি কোন মেশিনের দ্বারা সম্ভব হয়েছে সমস্তটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আমাদের চাষিটা কিন্তু ট্যাঙ্কির মধ্যে ঢালা হয়ে গেছে, এদিকে একবার দাদাকে দেখিয়ে দিতে বলবো। চাষিটা এখানে ঢালা হয়ে গেছে, আর প্যাটারও কিন্তু চালু করে দেওয়া হয়েছে। আর প্যাটানোর ফলে যে ফেনা হচ্ছে, সেখান থেকে কিন্তু তৈরি হবে আমাদের বাতাসা। আজকে আপনাদের কিন্তু দেখাবো সাদা বাতাসা। তো এক্ষুনি দাদা এখানে বেল্ট থেকে চালু করে দেবে। আর এই দেখতেই পাচ্ছেন এখানে 14টা নল রয়েছে সারি দিয়ে, এখান থেকে কিন্তু বাতাসাটাই মেল্টের ওপর পড়বে। তো আপনাদেরকে সমস্তটাই কিন্তু লাইভে দেখিয়ে দেবো। তার আগে একবার দাদাকে দেখিয়ে দিতে বলবো। নিচে থেকে কিন্তু অল্প করে গ্যাস জ্বলছে, এই যে দেখুন মোটর চালিয়ে দেওয়া হয়েছে, নিচে কিন্তু গ্যাস জ্বলছে। খুবই সামান্য পরিমাণে গ্যাস লাগবে, যতক্ষণ পর্যন্ত আর কি ব্যাটারটা ফ্যাটানো হবে, চাশনিটা ফ্যাটানো হবে, ততক্ষণ পর্যন্তই কিন্তু খুবই কম আঁচে এই গ্যাসটা লাগবে। তার জন্য কিন্তু খুব বেশি পরিমাণে গ্যাস আপনাদের প্রয়োজন নেই, মাসে খুব কম পরিমাণে গ্যাস কিন্তু আপনাদের প্রয়োজন। তো এক্ষুনি দাদা বেলটাকে চালু করে দেবে। আর দেখুন এখানে আর আমাদের কিন্তু এখানে রয়েছে ডিসি মোটর, যেটা কিন্তু 5 বছর পর্যন্ত ভালো থাকবে। এখানে দেখুন মোটরটা চলছে 5 বছর ভালো, হ্যাঁ 5 বছর পর্যন্ত ভালো থাকবে। এছাড়া আপনাদেরকে সমস্তটা ফিচার্স একটু একটু করে দেখিয়ে দেবো। আমাদের প্যানেল বক্স রয়েছে এই সাইডে, দাদা এখানে কাজ করছে, দাদাকে বিরক্তি করবো না, তা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের সমস্ত 4টে ফিচার্স রয়েছে, হাইড্রোলিক, জপিং, বেল্ট, ফ্যাটার। এই 4টে যে ফিচার্স রয়েছে তার সমস্তটা কিন্তু আমরা ডিটেলসে বলবো। তো এদিকে একবার দাদাকে দেখিয়ে দিতে বলবো। এদিকে আমাদের কিন্তু আরেকটা চাশনি রেডি হচ্ছে। এখানে দাদারা মাটির উনুন করিয়ে নিয়েছে, তার মধ্যে কিন্তু চাশনিটা রেডি হচ্ছে। মাটির উনুনে ছাড়াও কিন্তু আপনারা আরো অন্যান্য উপায়ে চাশনিটা রেডি করে নিতে পারবেন। কাঠ কয়লার মাধ্যমে, মানে জ্বালানি কাঠের মাধ্যমে কিন্তু আপনারা এই চাশনিটা রেডি করে নিতে পারবেন। তো আচ্ছা, এইটা করার জন্য কি কি লাগবে একটু সেটা দেখি। হ্যাঁ, তো বাতাসা তৈরির জন্য প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে চাশনি। এই চাশনি তৈরি করার জন্য আমাদের সবার প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে চিনি। এখানে চিনি রয়েছে S30 চিনি, দেখতে পাচ্ছেন এস মানে স্মল, একদম স্মল মানে ফাইন কোয়ালিটির চিনি রয়েছে। S30 না পেলে আপনারা কিন্তু বাজারে M30 চিনিও ব্যবহার করতে পারেন। সাদা বাতাসা বানানোর জন্য চিনি, জল, এই দুটোই জিনিস প্রয়োজন। এছাড়াও যদি আপনারা গুড়ের বাতাসা তৈরি করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রয়োজন চিনি, জল, আর তার সাথে গুড় হতে আখের গুড় ব্যবহার করতে পারেন, অথবা বেলি গুড় ব্যবহার করতে পারেন। আপনারা আপনাদের লোকালে যেটা আছে সেটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে চিনি রয়েছে দেখতেই পাচ্ছেন, এইদিকে গুড় রয়েছে। তো ম্যাডাম, এই যে চিনিটা আমরা 10-14 কেজি চিনি যদি নিই, ক কেজি বাতাসা বার হবে সেটা? আচ্ছা, আপনারা যদি 14 কেজি চিনি বাতাসার জন্য ব্যবহার করেন, সেখানে কিন্তু 12 থেকে 13 কেজি পরিমাণে বাতাসা আপনারা করতে পারবেন। মানে বুঝতেই পারছেন অনেকটা পরিমাণে বাতাসা হবে। এছাড়াও আপনাদেরকে আরেকবার দেখিয়ে দেব যে আমাদের কিন্তু এখানে আজকে 14 কেজি হচ্ছে তো পাক, এখানে কিন্তু 14 কেজি পাক হচ্ছে। এখান থেকে কিন্তু সাদা বাতাসা আপনাদেরকে দেখাবো।
তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাটির উনুন দাদারা বানিয়ে নিয়েছে, মাটির উনুনেই কিন্তু তৈরি হচ্ছে চাটনি। আর এখানে যে কড়াইটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু অবশ্যই হতে হবে 24 ইঞ্চির পাত কড়াই। আপনারা কিন্তু 24 ইঞ্চির পাত কড়াই ব্যবহার করবেন এই চাটনি রেডি করার জন্য। এছাড়াও আপনারা আরো দুটো উপায়ে এই চাটনি রেডি করে নিতে পারেন। সেটা হচ্ছে কাঠের জ্বালানির মাধ্যমে, অথবা কাঠ কয়লা, অথবা গ্যাস। আপনাদের এলাকায় যেটা অ্যাভেলেবেল সেটার দ্বারাই কিন্তু আপনারা এই চাটনিটা রেডি করে নিতে পারেন। তো দাদারা এখানে দেখতেই পাচ্ছেন বেলটাকে চালু করে দেওয়া হয়েছে, যেখানে ড্রপিংও কিন্তু শুরু করা হয়েছে। যেখানে ড্রপিং কিন্তু আমাদের শুরু করে দেওয়া হয়ে গেছে, আর সেখানে কিন্তু দাদারা একটু হালকা হাতে হাওয়াও করছে। দেখতেই পাচ্ছেন এই যে 14টা নলের সাহায্যে কিন্তু পাখা ছাটা সমস্ত লাইন দিয়ে এক সারিতে কিন্তু এই বেলটার উপরে পড়ছে। দেখতে পাচ্ছেন লাইন দিয়ে কিন্তু সাদা বাতাস হচ্ছে, প্রত্যেকটা বাতাসে দেখছেন একদম এক সমানে এক সাইজের একই টেম্পার সমানে কিন্তু বাতাসা হচ্ছে, খুব সুন্দর সাইজ। সমস্তটা কিন্তু এখানে এক সারিতে গিয়ে জমা হচ্ছে, আমাদের সারিতে বাতাসা এখানে জমা হচ্ছে সব একসাথে। প্রত্যেকটা বাতাসার কিন্তু সমান সাইজ, এক ধরনের সাইজ। যেখানে বাতাসা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বাতাসা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন আওয়াজ দেখছেন, তো এত করছে কিন্তু একটাও বাতাসার কিন্তু ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। বাতাসার টেম্পার কিন্তু 30 ডিগ্রি পর্যন্ত ভালো থাকে। এই দেখুন দাদার এখানে প্যাক করে রেখেছে, বাতাসার টেম্পার কিন্তু 30 দিন পর্যন্ত ভালো থাকে। আপনারা যদি ভাবেন যে বাতাসা তো বানিয়ে ফেললেন কিন্তু মার্কেটে যদি বিক্রি না হয় তাহলে এই বাতাসা কি করবেন, এটা কি নষ্ট হয়ে যাবে? একদমই নয়। এই বাতাসা কিন্তু আপনারা 30 দিন পর্যন্ত বাড়িতে রেখে বাজারে সেল করতে পারবেন। নষ্ট হয়ে যাওয়া, ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। এখানে কিন্তু আরো বাতাসা আমাদের তৈরি হচ্ছে। এই বাতাসাটা একদম গরম, মানে হাতে দিয়ে না ওঠার মতন নয়। দেখুন আপনারা কিন্তু চারটা বাতাসা ছাড়া কিন্তু আপনারা খোলা বাতাসাও তৈরি করতে পারবেন। আপনাদের এলাকায় যেটা আপনাদের যেটা চাহিদা বেশি, যেটা ডিমান্ড বেশি, সেই অনুযায়ী কিন্তু আপনারা বাতাসা তৈরি করে নিতে পারবেন। এখানে সমস্ত বাতাসা রয়েছে, প্যাক হচ্ছে, এখানেও আরো বাতাসা রয়েছে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন বাতাসার সাইজ এক লাইন দিয়ে হচ্ছে, কোনো টেরা বাঁকা কিছু না। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা ভাবছেন যে গরম চাপটি তো ঢালা হয়েছে, তারপরে কি ম্যাটটার উপর যে গরম চাপটিতে বাতাসা তৈরি হচ্ছে, ম্যাটটা কি পুড়ে যাবে, মানে কিছুদিন পরে কি খারাপ হয়ে যাবে? একদমই নয়। এখানে দেখতে পাচ্ছেন গরম কিন্তু বাতাসা, সেই বাতাসার উপরে ম্যাট কিন্তু কিচ্ছু হয়নি। দাদারা অনেকদিন ধরে কাজ করছে, এখনো পর্যন্ত কিন্তু ম্যাট খুবই ভালো অবস্থায় আছে, ফিউচারও আরো ভালো অবস্থায় থাকবে। কারণ এত গরম চাপটি ঢালার পরেও কিন্তু আমাদের যে সিলিকন ম্যাট চলছে অ্যালুমিনিয়ামের, সেই ম্যাট কিন্তু খারাপ হওয়ার কোনো চান্সেস নেই। বুঝতেই পারছেন তো আমাদের বাতাসা কিন্তু রেডি হয়ে গেছে। এখন হাইড্রোলিক ট্যাঙ্কটাকে নিচে থেকে করা দেওয়া হয়েছে। আপনাদেরকে একবার ওয়েস্টেজটা দেখিয়ে দিই। খুবই সামান্য পরিমাণে ওয়েস্টেজ রয়েছে, এমন নয় যে খুব বেশি পরিমাণে ওয়েস্টেজ রয়েছে। তো আপনারা যদি ভেবে থাকেন যে এই অল্প পরিমাণে যে বেঁচেছে এটাও কি ওয়েস্টেজ, একদমই নয়। যখন দ্বিতীয়বার চাটনি রেডি করা হবে তখন কিন্তু আপনারা এই যে বেঁচে যাওয়া জিনিসটুকু কিন্তু ব্যবহার করে নিতে পারবেন। তাই আপনাদের কোনো কিছু কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স নেই। কিন্তু খুবই সামান্য পরিমাণে বেঁচেছে, সমস্তটা কিন্তু আমাদের বাতাসা তৈরি হয়ে গেছে। যেমন এই যে বাতাসা মেশিনে যে বাতাস তৈরি করা হচ্ছে, তো এই বাতাসা মেশিনে কতজন লোক লাগবে যদি একটু বলে দেন। তো এই পুরো কাজটি সম্পূর্ণ করতে আপনাদের কতজন ম্যান পাওয়ার লাগবে সেটা একবার বলে দিই। এই কাজটি পুরো সম্পূর্ণ করতে কিন্তু আপনাদের মাত্র 2 জন হলেই সম্ভব। মানে সেটা বাড়ির মহিলারা হতে পারেন, ছেলেরা হতে পারেন, আপনারা 2 ভাই হতে পারেন, 2জন মিলেই কিন্তু সম্পূর্ণ কাজটা আপনারা করতে পারবেন। একজনের দ্বারা একটু কষ্টকর, মানে একটুখানি টাফ, কিন্তু 2জন থাকলে কিন্তু অনায়াসে আপনারা কাজটা করতে পারবেন। দাদারা দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট ঘর, টিনের শেড দেওয়া। এই ঘরটার মধ্যে পুরো মেশিনটি সেট করেছে, খুবই অল্প পরিমাণে জায়গায় লাগে। লম্বায় 20 থেকে 22 ফুট, আর চওড়ায় আর কি 15 থেকে 13 ফুট, এরকম টাইপের জায়গার মধ্যে কিন্তু আপনারা পুরো মেশিনটি সেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন একদম লম্বার মধ্যে রয়েছে মেশিনটি। মেশিনটির ফিচার্স একবার করে আপনাদেরকে দেখিয়ে দিই, চলে আসুন। তো আপনারা নিশ্চয়ই ভাবছেন যে পুরো মেশিনটা চালানোর জন্য আপনাদেরকে কি আলাদা করে কোনো মিটার নিতে হবে, কোনো আলাদা করে ইলেকট্রিক লাইন নিতে হবে? একদমই নয়। আপনাদের যে বাড়ির ইলেকট্রিক লাইন রয়েছে সেখানে কিন্তু আপনারা পুরো মেশিনটি চালাতে পারবেন। এখানে দেখুন দাদারা কিন্তু ইলেকট্রিক লাইন এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। এই ইলেকট্রিক লাইনের দ্বারাই কিন্তু পুরো মেশিনটি দাদারা চালাচ্ছে। এছাড়াও দাদাদের সাথেও কথা বলে নেবো, দাদারা কতদিন ধরে কাজ করছেন, তাদের মেশিন নিয়ে তাদের কেমন এক্সপিরিয়েন্স, মেশিনে কিছু সমস্যা হয়েছে কিনা, আমাদের থেকে কতটা সার্ভিস পেয়েছে তারা, আমরা কতটা
দাদাটা কতটা শিখতে পেরেছে, কি দাদারা কতদিন ধরে এই কাজের সাথে যুক্ত, সেটাও দাদাদের থেকে একবার শুনে নেব। তো এখানে কিন্তু দাদা রয়েছে, দাদা কাজ করছে, আমি দাদার মুখ থেকেই শুনে নেবো দাদাটা কতদিন হলো মেশিন নিয়েছে। তাই আপনারা কতদিন হয়েছে মেশিন নিয়েছেন? 2 বছর। 2 বছর হয়েছে। আপনারা আগে কি বাতাসা তৈরি করতেন নাকি না না, নতুন? নতুন। আচ্ছা আচ্ছা, মানে আপনারা প্রথমে শিখে গিয়েছিলেন মেশিন নিয়ে? মানে কতদিন লেগেছিল আপনাদের আর কি তৈরি করতে, পুরো মেশিনটি চালানো শিখতে? প্রথমে দুদিন দেখে এসেছিলাম, আচ্ছা তারপরে মিস্ত্রি এসে সেট করে দিয়ে দেখিয়ে দিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, তো তারপরে আর কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা হয়নি। আচ্ছা। তো মানে 3 দিনের যে প্রশিক্ষণ দেওয়া হয়, 3 দিনে শিখিয়ে দেওয়া হয়, তারপরেও কি আপনাদের আবার দেখাতে হয়েছিল নাকি তারপরে আর দেখাতে হয়নি? আরেকবার এসেছিল। আচ্ছা, তার জন্য কি কোনো টাকা নিয়েছে এক্সট্রা করে? না না। তো দাদার মুখ থেকে আপনারা শুনতে পেলেন যে আমাদের কিন্তু 3 দিনের একটা প্রশিক্ষণ দেওয়া হয়। মানে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে মেশিন তো কিনে নেবো, কিন্তু ব্যবসার সম্বন্ধে কিছু জানি না, কিভাবে বাতাসা তৈরি করে তার সম্বন্ধেও কিছু জানি না, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে কিন্তু আমাদের যে আর কি কর্ম প্রতিষ্ঠানের লোক রয়েছে, তারা কিন্তু আপনাদেরকে খুব ভালো করে সমস্তটা হাতে ধরে শিখিয়ে দেবে। আপনারা যদি 3 দিনের মধ্যে নাও শিখতে পারেন, চিন্তার কোনো বিষয় নেই, 3 দিন পরে কিন্তু আপনাদেরকে আবার শিখিয়ে দেওয়া হবে। তার জন্য কিন্তু এক্সট্রা করে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আমাদের যে লোকেশন রয়েছে কারখানা, সেটাও আপনাদেরকে বলে দেবো। তো ম্যাডাম এই লোকেশনটা যদি একটু বলে দেন খুবই ভালো হয়। আমাদের প্রতিষ্ঠানের নাম রয়েছে কর্মকার মেশিনারি। আমাদের লোকেশন রয়েছে ব্যান্ডেল। আপনারা যদি হাওড়া থেকে আসেন তো ব্যান্ডেলগামী যে কোনো ট্রেন ধরে বা বর্ধমানগামী যে কোনো ট্রেন ধরে আপনারা ব্যান্ডেলে আসতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা শিয়ালদা থেকে নৈহাটি হয়ে ব্যান্ডেলে আসতে পারেন। তো যেখান থেকে আসবেন আপনাদেরকে ব্যান্ডেলে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। আমাদের যে প্রতিনিধি রয়েছে আপনাদেরকে গাইড করে আমাদের লোকেশনে নিয়ে আসবে। বাতাসা তৈরির বিজনেস এমন একটি বিজনেস, আপনারা যদি ভেবে থাকেন যে পার্ট টাইমে কিছু কাজ করবেন, মানে আপনারা চাকরি করছেন কিন্তু পার্ট টাইমে কিছু কাজ করতে চান, তাহলে কিন্তু আপনারা এই বিজনেসটি করতে পারেন। এছাড়াও আপনারা যদি চাকরির সমানে আয় করতে চান মাসে, তাহলেও কিন্তু এই বিজনেসটা আপনারা করতে পারেন। এটি এমন একটি বিজনেস, আপনারা এটা কিন্তু বাড়ি বসেই করতে পারবেন। এর জন্য আপনাদেরকে কোনো আলাদা করে জায়গা, আপনাদের কোনো আলাদা করে দোকান কিচ্ছু কেনার প্রয়োজন নেই। আপনাদের বাড়িতে যদি অল্প পরিমাণে জায়গা থাকে তাহলে কিন্তু এই বিজনেসটি করতে পারবেন। আর এটি করে কিন্তু আপনারা মাসে 60 থেকে 80 হাজার পর্যন্ত ইনকাম করতে পারবেন। আপনাদের এলাকায় যদি আপনার আরো বেশি সেল থাকে বা আপনারা যদি রিটেল করতে পারেন, অনলাইনেও এখন অনেকে বিজনেস করে, তার দ্বারাও কিন্তু আপনারা আরো লাভ করতে পারবেন এই বিজনেসের দ্বারা। আচ্ছা, বাতাসা তৈরির পরে আপনারা যদি ভাবছেন যে বাতাসা তৈরি হয়ে গেছে বা একটু আলাদা করে কোথাও শুকোতে দিতে হবে, একদমই নয়। বাতাসা কিন্তু একদমই বেল্টের ওপরে রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু বাতাসা রয়েছে, দেখুন একদম কয়েনের মতো হয়েছে বাতাসা। আরো বাতাসা দাদা ওখানে প্যাক করছে, সমস্ত বাতাসা এদিকেও প্যাকেট করা রয়েছে। তো এগুলো কত প্যাক রয়েছে? 500। তো এখানে কিন্তু 500 করে দাদারা প্যাক করে দিয়েছে। তো আপনারা মার্কেটে 500, 1 কেজি, 2 কেজি করে এরকম প্যাকেট করে সেল করতে পারেন। এই যে রয়েছে এখানে প্যাকেট করা সমস্তটা। আপনাদেরকে মেশিনের সমস্ত ফিচার্স গুলো আরেকবার দেখিয়ে দিই। আমাদের প্যানেল বক্সের কাছে তাকে একবার নিয়ে আসতে বলবো। এদিকে আমাদের প্যানেল বক্স রয়েছে। আর আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক, এটা হচ্ছে স্টেনলেস স্টিলকে, দেখতে পাচ্ছেন এটা স্টেনলেস স্টিলের রয়েছে। এছাড়াও আমাদের বেল্ট বলতে বোঝানো হয়েছে এই অ্যালুমিনিয়াম ম্যাটটাকে। এছাড়াও ড্রপিং বলতে বোঝানো হয়েছে এই যে 14টা নল যেখানে রয়েছে, যেখান থেকে আর কি বাতাসা এই পুরো ম্যাটটার উপর আসবে, সেইটাকে কিন্তু বোঝানো হয়েছে ড্রপিং। আর ফ্যাটারটা একবার দেখিয়ে দেবো। এই যে দেখতেই পাচ্ছেন কাঠের এই যে আগা মতন তৈরি হয়েছে, যেখান থেকে আর কি ফ্যানাটা তৈরি হবে, আর যে ফ্যানার মাধ্যমে তৈরি হবে বাতাসা, তো এটাই রয়েছে আমাদের ফ্যাটার। এছাড়া আমাদের মোটর রয়েছে, একবার দেখিয়ে দিই। আমাদের মোটর কিন্তু রয়েছে ডিসি মোটর, যেটা 5 বছর পর্যন্ত ভালো থাকবে। আর এখানে অল্প করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে ওখানে একটুখানি গ্যাস জ্বালাতে হবে, তারা ওখানে ওই সাইডে সিলিন্ডারটা রেখে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের মেশিনের ফিচার্স, একদমই সহজ, খুব একটা কঠিন কিছু নয় এটা চালাতে, সমস্তটাই আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। এই অ্যালুমিনিয়াম ম্যাট কিন্তু 20-25 বছরেও কিচ্ছু হবে না, পুরো মেশিনটাই কিন্তু 20-25 বছরেরও বেশি ভালো থাকবে, কোনো অসুবিধা হবে না। তো আপনাদেরকে সমস্তটা কিন্তু পুরো ভিডিওতে লাইভ দেখিয়ে দিলাম কিভাবে বাতাসা তৈরি হবে, আমাদের মেশিনের দ্বারা আপনারা কিভাবে পুরো বাতাসা তৈরি করতে পারবেন, এই বিজনেসটি কিভাবে আপনারা চালিত করতে পারেন। তো আমাদের লোকেশন রয়েছে ব্যান্ডেল, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসুন ব্যান্ডেলে। আমাদের কারখানায় এসে মেশিনটি কিন্তু আপনারা সামনে থেকে দেখে বুঝে, আমাদের কথা শুনে না দেখে বুঝে আপনারা কিন্তু মেশিনটি নিতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো, আপনারা পুরো ভিডিওটি দেখে থাকবেন। দেখা হবে এরকম আরো অনেক ভিডিওতে। নমস্কার।